হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এডুলাইফ ওয়ান স্টেপ অ্যাহেড। ডক্টর হরি সিং গৌড় বিশ্ববিদ্যালয় সাগর এমপি নোটিফিকেশন রিলিজ হয়েছে ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম সেশন 2023-24। এখানে প্রথমে যে বিষয়টি দেওয়া আছে সেটি হচ্ছে ইউনিভার্সিটি রিলেটেড কিছু বিষয়, এখানে কন্টেন্ট দেওয়া আছে এবং নেক্সট ইউনিভার্সিটি ডিটেলস রিলেটেড কিছু বিষয় দিয়ে নেক্সট এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হচ্ছে পিএইচডি প্রোগ্রাম রিলেটেড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথম বিষয়টি দেওয়া হয়েছে এ 1 year or 2 semester master degree program after a 4 year or 8 semester bachelor degree program or a 2 years or 4 semester master degree program after a 3-year bachelor degree program or qualification declared equivalent to the master degree by the corresponding statutory regulatory body। অর্থাৎ একটি 4 বছর বা 8 সেমিস্টার ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামের পর একটি 1 ইয়ার অথবা 2 সেমিস্টার মাস্টার ডিগ্রি থাকতে হবে, অথবা একটি 3 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রির পর একটি 2 ইয়ার অথবা 4 সেমিস্টার মাস্টার ডিগ্রি থাকতে হবে উইথ অ্যাটলিস্ট 55% মার্কস ইন এগ্রিগেট অর ইটস ইকুইভ্যালেন্ট গ্রেড, এবং তার সাথে 55% মার্কস বা তার সমতুল্য কোনো গ্রেড পয়েন্ট যেটি হবে সেটি থাকতে হবে এটাতে অ্যাপ্লাই করার জন্য। তবে এই রিল্যাক্সেশন অফ 5% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট গ্রেড মে বি অ্যালাউড ফর দোজ বিলঙ্গিং টু, তবে 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে বা তার ইকুইভ্যালেন্ট যে গ্রেডটি হচ্ছে সেই গ্রেড পয়েন্ট রিল্যাক্সেশন রয়েছে এসসি, এসটি, ওবিসি, নন ক্রিমি লেয়ার, ডিফারেন্টলি এবল যে সমস্ত ক্যান্ডিডেট, ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং আদার ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য ডিসিশন অফ দ্য কমিশন ফ্রম টাইম টু টাইম। নেক্সট এখানে যেটা বলা হচ্ছে candidate who have completed the MPhil program with at least 55% marks in aggregate or its equivalent grade in a point scale wherever grading system is followed or equivalent qualification, তাদেরও কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রেও 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, নন ক্রিমি লেয়ার, ডিফারেন্টলি এবল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম ডিউরেশন বা সময়সীমা হচ্ছে পিএইচডি প্রোগ্রাম শ্যাল বি আ ফুল টাইম প্রোগ্রাম। পিএইচডি প্রোগ্রাম শ্যাল বি ফর এ মিনিমাম ডিউরেশন অফ 3 ইয়ার্স, 3 বছর মিনিমাম টাইম ইনক্লুডিং কোর্স ওয়ার্ক, আর ম্যাক্সিমাম টাইম পিরিয়ড হচ্ছে 6 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম। A maximum of an additional 2 years can be given through the process of re-registration যদি কেউ করাতে চান, তবে সেক্ষেত্রে তাদের 2 years ম্যাক্সিমাম আরও টাইম দেওয়া হবে পিএইচডি প্রোগ্রাম, বাট should not exceed total 8 years from the date of admission, তবে 8 বছর যেন অতিক্রান্ত না হয়ে যায় অ্যাডমিশন নেওয়ার সময় থেকে। ফিমেল পিএইচডি স্কলার মে বি প্রোভাইডেড মেটার্নিটি লিভ অর চাইল্ড কেয়ার লিভ ফর আপ টু 240 days ইন দ্য এন্টায়ার ডিউরেশন অফ দ্য পিএইচডি প্রোগ্রাম। যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু মেটার্নিটি লিভ বা চাইল্ড কেয়ার লিভ হিসাবে সর্বোচ্চ 240 দিন পর্যন্ত ছুটি পিএইচডি প্রোগ্রামের সময়সীমার মধ্যে পাবেন। নেক্সট এখানে প্রসিডিওর ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম শ্যাল মেড থ্রু দ্য ফলোয়িং প্রসিডিওরের মাধ্যমে হবে। প্রথমে যেটা রয়েছে এক্সেমশন ফ্রম এন্ট্রান্স টেস্ট, যে সমস্ত ক্যান্ডিডেটদের এন্ট্রান্স টেস্ট দিতে হবে না তারা হচ্ছেন ক্যান্ডিডেটস হু হ্যাড কোয়ালিফাইড ইউজিসি নেট অর জেআরএফ, সিএসআইআর নেট, জেআরএফ, গেট, সিডব্লিউটি অ্যান্ড সিমিলার ন্যাশনাল লেভেল টেস্ট শ্যাল বি এক্সেমটেড ফ্রম অ্যাপিয়ারিং ইন দ্য এন্ট্রান্স টেস্ট। তবে তাদের ওয়েবসাইট থেকে ঠিকঠাকভাবে তাদের অ্যাপ্লাইটি করতে হবে। লাস্ট ডেট ফর ফিলিং অ্যাপ্লিকেশন অনলাইন ফর্ম। এন্ট্রান্স টেস্ট দিতে হবে ক্যান্ডিডেট হু হ্যাভ নট কোয়ালিফাইড, যে সমস্ত ক্যান্ডিডেট উল্লিখিত এই টেস্টগুলি যেমন নেট জেআরএফ, সিএসআইআর নেট জেআরএফ, গেট বা এই জাতীয় কোনো ন্যাশনাল লেভেল টেস্ট কোয়ালিফাই করেননি তাদের কিন্তু এন্ট্রান্স টেস্টটি দিতে হবে। সেক্ষেত্রে এন্ট্রান্স টেস্টটি হবে 100টা কোশ্চেন থাকবে, 70 মার্কস হ্যাভিং 2 পার্ট, তার মধ্যে 2টো ভাগ থাকবে। পার্ট এতে থাকবে 50 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 0.7 মার্কস ইচ রিলেটেড টু রিসার্চ মেথোডোলজি, আর পার্ট বিতে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন 0.7 মার্কস প্রত্যেকটা প্রশ্নের জন্য, সেটা হচ্ছে কনসার্ন সাবজেক্ট রিলেটেড কোশ্চেন্স থাকবে। Student who secure 50% marks in entrance test will be eligible to call for interview। এই রিটেন টেস্টটিতে 50% মার্কস পেলে তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তবে এক্ষেত্রেও 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য।
ইন্টারভিউ প্রসঙ্গে বলা হয়েছে, দ্য ইউনিভার্সিটি মে ডিসাইড দ্য নাম্বার অফ এলিজিবল স্টুডেন্ট টু বি কল্ড ফর অ্যান ইন্টারভিউ বেসড অন দ্য নাম্বার অফ পিএইচডি সিট অ্যাভেলেবল। অর্থাৎ পিএইচডি সিট অ্যাভেলেবল যতগুলি থাকবে তার উপর ভিত্তি করে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে, এই বিষয়টি এখানে বলা হয়েছে। অর্থাৎ নাম্বার অফ সিটসের এগেনস্টে এক একটি সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে, সেই সংখ্যায় ডাকা হবে ক্যান্ডিডেটদের। নেক্সট এখানে, at the time of interview, departmental research committee shall consider following aspect: the candidate possess the complete for the processed research, the research work can be suitably undertaken at the department, the proposed area of research can contribute to new or additional knowledge. Interview হবে 30 marks-এর, candidate qualifying for entrance test and of 100 marks for the candidate exempted from the appearing in the entrance test. যারা রিটেন টেস্ট দিয়ে আসছে তাদের জন্য ইন্টারভিউটা হবে 30 নম্বরের, যারা ডাইরেক্ট ইন্টারভিউতে অ্যাপিয়ার করছেন অর্থাৎ রিটেন টেস্ট না দিয়ে তাদের জন্য ইন্টারভিউটা হবে 100 মার্কসের। মেরিট লিস্ট প্রসঙ্গে বলা হয়েছে, অন দ্য বেসিস অফ মেরিট মার্কস অ্যাওয়ার্ডেড ইন দ্য ইন্টারভিউ আ মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেট প্রসেসিং দ্য কম্পিটেন্স ফর রিসার্চ উইল বি প্রিপেয়ার, ক্যান্ডিডেট নট প্রসেসিং দ্য কম্পিটেন্স অফ রিসার্চ উইল নট বি কনসিডার্ড ফর ইনক্লুশন ইন দ্য মেরিট লিস্ট. For candidates who are required to appear in the entrance test, merit will be prepared in the basis of marks secured in entrance test 70 marks plus interview 30 marks out of 100. আর যারা ক্যান্ডিডেট যারা এক্সামটেড তাদের ডাইরেক্ট 100-এর ওপর ভিত্তি করে ইন্টারভিউ হবে এবং তার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। ফাইনাল কম্বাইন্ড মেরিট লিস্ট 100 marks A, B or admission to PhD program. Admission to PhD program in a department will be based strictly on the basis of combined merit list department or discipline wise reservation will be applicable while admitting student. নেক্সট এখানে নোট দিয়ে দেওয়া হয়েছে, মিনিমাম রেসিডেন্স পিরিয়ড অফ রিকোয়ার্ড শ্যাল বি অফ 3 years অফ ইনক্লুডিং কোর্স ওয়ার্ক, মিনিমাম টাইম পিরিয়ড 3 বছর। ক্যান্ডিডেট হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড পিএইচডি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি ইন আ সাবজেক্ট shall not be permitted for admission in the same subject again. However, such a candidate may apply admission in other interdisciplinary subject. Admission to PhD program shall be as per provisions of University Grant Commission Regulation 2022. In any rules or regulation mentioned in the Brauchi 2023-24 stand contradictory or and found to be mistaken, then in case the rules or regulation mentioned in the university ordinance will be considered final. নেক্সট এখানে কোন সাবজেক্টে কতগুলি নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে এবং এদের একটি টেস্ট কোড দিয়ে দেওয়া হয়েছে, টেস্ট কোডগুলি কিন্তু একটু নিজেরা নোট ডাউন করে রাখবেন, পরবর্তীতে প্রয়োজন হবে। এখানে নাম্বার অফ সিট দিয়ে দেওয়া হয়েছে সাবজেক্ট ওয়াইজ, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কালচার অ্যান্ড আর্কিওলজি 3, অ্যান্থ্রোপোলজি 4, অ্যাপ্লাইড জিওলজি 1, microbiology 3, botany 5, business management 7, chemistry 15, commerce 15, criminology 3, economics 7, education 23, English 5, forensic science 3, geography 4, Hindi 8, history 9, journalism and mass communication 2, library and information science 1, linguistic 3, mathematics 8, music 2, pharmaceutical science 8, physics 13, political science and public administration 7, psychology 1, adult education 2, Sanskrit 10, sociology and social work 7, Urdu 1, zoology 7, fine arts 1, performing arts theatre arts 1, environmental science 8, Vedic studies 2, Center for Studies on Indigenous Knowledge 2, Statistics 1. টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 202, হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে, আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন নিজের নিজের সাবজেক্ট ওয়াইজ দেখে নিয়ে। নেক্সট এখানে যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া হয়েছে, কোন সাবজেক্টে ক্যাটাগরি ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, আপনারা এখানে নিজের নিজের সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ নিজের নাম্বার অফ ভ্যাকেন্সি পেয়ে যাবেন। যেমন অ্যান্থ্রোপোলজিতে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 4, তার মধ্যে UR 2, SC 1, OBC 1, এভাবে প্রত্যেক সাবজেক্ট কিন্তু এখানে দেখুন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা নিজের নিজের সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্ট কতগুলি কোন ক্যাটাগরিতে কতগুলি ভ্যাকেন্সি, এই যেমন 202-এর মধ্যে জেনার UR 83, এভাবে ক্যাটাগরিতে কতগুলি সব এখানে ভ্যাকেন্সি দিয়ে দেওয়া রয়েছে।
এন্ট্রান্স টেস্ট ফি প্রসঙ্গে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি এন্ট্রান্স টেস্ট 1000 বা 1000 টাকা আনরিজার্ভ ইডাব্লিউএস ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের জন্য, এবং ₹500 বা 500 টাকা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য, এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের কোনো এন্ট্রান্স টেস্ট ফি লাগছে না, তাদের হচ্ছে নীল। Such candidate who take the relaxation of the fees shall be considered in the category only subject to admission for caste relevance certificate at the time of interview। যারা এরকম রিজার্ভ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছেন তারা কিন্তু ইন্টারভিউয়ের টাইমে নিজেদের কাস্ট বা রিলেভেন্স সার্টিফিকেটগুলি নিয়ে আসবেন। ইফ আ ক্যান্ডিডেট অ্যাপ্লাইজ ফর মোর দ্যান ওয়ান প্রোগ্রাম then the fee for each additional program rupees will be 500 ফর আনরিজার্ভ, এবং ইডাব্লিউএস ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের জন্য 250, এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 250 এসসি এসটি, এবং নীল হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি একের অধিক কোনো পোস্টে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফিজটা একটু ডিডাক্ট হবে। যেমন ইউআর ক্যাটাগরিতে ইউআর ইডাব্লিউএস ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের জন্য তখন হয়ে যাবে 500, অর্থাৎ প্রথমটি 1000 টাকা, দ্বিতীয়টি তাদের 500 টাকা লাগবে। আর এসসি এসটি ক্যান্ডিডেটদের হয়ে যাবে 250, পিডাব্লিউই ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিজ লাগবে না। Before applying for more than one course and paying their fees, candidate must ensure from the test schedule that the exam date and shift of the course they are applying are not overlapping। অর্থাৎ যখন কোনো ক্যান্ডিডেট একের অধিক পোস্টে অ্যাপ্লাই করবেন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে তাদের টেস্ট এক্সামের যে ডেট এবং টাইম ভেন্যু দেওয়া রয়েছে সেটা যেন ওভারল্যাপিং না হয়ে যাচ্ছে, তাহলে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না, কারণ একই টাইমে দুটো পরীক্ষায় কেউ অ্যাপিয়ার হতে পারবেন না। নেক্সট এখানে ব্ল্যাঙ্ক ড্রাফট চেক অ্যাকসেপ্টেড হবে না, এন্ট্রান্স টেস্ট ফি নন রিফান্ডেবল, এই বিষয় দুটি বলে দেওয়া হয়েছে। অনলাইন ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশনের জন্য যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ভ্যালিড ইমেল আইডি লাগবে, একটি মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার বা চালু মোবাইল নাম্বার যেটি আপনার কাছে আছে সেটি দেবেন, কারণ পরবর্তীতে ইউনিভার্সিটি অথরিটি আপনার সঙ্গে কমিউনিকেট করতে চাইলে এগুলির মাধ্যমে কিন্তু মেল বা মেসেজ পাঠিয়ে কমিউনিকেট করবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে, যেটি জেপিজি ফরম্যাটেই শুধুমাত্র থাকবে, যার সাইজ 10 থেকে 500 কেবির মধ্যে হওয়া প্রয়োজন। সিগনেচারটা ব্লু বা ব্ল্যাক পেনে করবেন, হোয়াইট সিটে স্ক্যান করবেন জেপিজি ফরম্যাটে, তার সাইজও হবে 10 থেকে 500 কেবির মধ্যে। অ্যাক্সেস টু অ্যান অনলাইন পেমেন্ট ফেসিলিটি যেমন নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, এটিএম কাম ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে অ্যাপ্লিকেশান ফিসটি জমা করবেন। নেক্সট এখানে স্টেপসগুলি দিয়ে দেওয়া হয়েছে কিভাবে করবেন। এখানে অ্যাপ্লাই করতে এসে যেমন নোটিফিকেশানে আসবেন সেখানে এসে আপনারা ডিটেলসটি পেয়ে যাবেন, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন, তার সাথে এখানে একটি ক্যাপচা দেবে, ক্যাপচাটি করে এখানে আপনারা সাবমিট করবেন। তারপর এখানে কোন প্রোগ্রামের জন্য করছেন সেটি করে এখানে সাবজেক্ট প্রোগ্রাম করে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছেন সেটি সিলেক্ট করবেন। এখানে যেমন দেখুন ডেট কিছু দিয়ে দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট, কোন শিফটে কোন ডেটে পরীক্ষা হবে, যেমন হচ্ছে 17 মার্চ 2024 সানডে 8টা থেকে 10টা AM, অ্যানথ্রোপোলজি, অ্যাপ্লায়েড জিওলজি, ফরেন্সিক সায়েন্স, এখানে কোডগুলোও দিয়ে দেওয়া আছে, সেগুলির হবে 17 মার্চ সানডে 12টা থেকে 2টো কিছু সাবজেক্টে দিয়ে দেওয়া হয়েছে, বোটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স এগুলি। আবার 17 মার্চ 4টে থেকে 6টা PM বিজনেস ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স এটসেট্রা এগুলি। নেক্সট এখানে যে বিষয়টি দেওয়া আছে কিছু টেন্টেটিভ ইম্পর্টেন্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 5 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এন্ট্রান্স টেস্ট 17 মার্চে হবে, তার বিভিন্ন শিফটগুলি একটু আগে মেনশন করে দিলাম। অ্যান্সার কি ডিসপ্লে করা হবে ইউনিভার্সিটি ওয়েবসাইটে 21 মার্চে। লাস্ট ডেট সাবমিশন গ্রিভেন্স রিগার্ডিং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার মে বি সাবমিটেড বাই ইমেল, সেটি হচ্ছে 26 মার্চ। টেন্টেটিভ ডেট অফ অ্যানাউন্সমেন্ট অফ রেজাল্ট এন্ট্রান্স টেস্টের 12 এপ্রিল। পিএইচডি ইন্টারভিউ হবে 26 এপ্রিল থেকে 9 মে এর মধ্যে। ফাইনাল পিএইচডি রেজাল্ট আপলোড করা হবে বাই 20 মে 2024, টেন্টেটিভ ডেট এটা। নেক্সট এখানে যে বিষয়টি দেওয়া আছে এন্ট্রান্স টেস্ট সেন্টার হবে, ইউনিভার্সিটি কন্ডাক্ট করবে পিএইচডি এন্ট্রান্স টেস্টটি, যেটা সেন্টার অনলি ডক্টর হরি সিং গৌড় ইউনিভার্সিটি সাগর এমপি। ইনফরমেশন রিগার্ডিং ভেন্যু উইল বি ইন্টিমেটেড থ্রু অ্যাডমিট কার্ড, ভেন্যুটি কিন্তু অ্যাডমিট কার্ডে বলে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনে ওয়েবসাইটটি থেকে। অ্যাডমিট কার্ড কোনোভাবেই পোস্টে সেন্ড করা হবে না। ডাউনলোডেড অ্যাডমিট কার্ড উইল বিয়ার দ্য রিলেভেন্ট ইনফরমেশন নেমলি নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার্স নেম, রোল নাম্বার,
নেম অফ দ্য টেস্ট সেন্টার, ফটোগ্রাফ, সিগনেচার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, সাবজেক্ট কোড সমস্ত কিছুই অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে। আইডেন্টিটি ভেরিফিকেশান হিসাবে এক্সামিনেশন হলে অ্যাডমিট কার্ড এটা প্রেজেন্ট করবে। ইন ভেরিফিকেশনের জন্য ক্যান্ডিডেট আইডেন্টিটি উইল বি ভেরিফাইড উইথ দ্য হিজ আর ডিটেলস অফ দ্য অ্যাডমিট কার্ডেই থাকবে। আইডেন্টিটি যদি ডাউট হয়, ক্যান্ডিডেট নট বি অ্যালাউড অ্যাপিয়ার, এক্সামিনেশনে অ্যাপিয়ার করতে দেবে না। অ্যাট দেয়ার ডিসিশন পারমিটেড ক্যান্ডিডেট অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন আফটার কমপ্লিটিং ফর্মালিটিস। নেক্সট এখানে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কিপ দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি উইথ দেম অ্যাজ ইট উড অলসো বি রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। অ্যাডমিট কার্ডটি শুধু পরীক্ষার দিন নয়, ইন্টারভিউ টাইমেও অবশ্য প্রয়োজনীয় জিনিস। দ্য ক্যান্ডিডেট শুড কেয়ারফুলি এক্সামিন দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড অল দ্য এন্টার্স মেড দেয়ারিন। ইন কেস অফ দ্য discrepancy, the candidate should inform immediately to the admission cell. Candidate should keep the admit card up to registration stage পর্যন্ত অ্যাডমিট কার্ডটি রেখে দেবেন যত্ন করে। আদার ইনফরমেশন প্রসঙ্গে বলা হয়েছে শিডিউল টেস্ট হ্যাজ বিন গিভেন, অ্যাডমিশন ব্রাউচারে শিডিউল টেস্ট দিয়ে দেওয়া হবে। আপডেটেড ডিটেল ক্যান বি অবটেন বাই ভিজিটিং ইউনিভার্সিটি ওয়েবসাইট, রেগুলারলি আপডেট করবেন, তাহলে আপডেটেড ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। নো ক্যান্ডিডেটস হ্যাল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য টেস্ট উইদাউট আ ভ্যালিড অ্যাডমিট কার্ড ছাড়া অ্যালাউ করা হবে না টেস্টটিতে। ইন কেস অফ এনি অ্যাম্বিগুইটি অর ডাউট, দ্য ক্যান্ডিডেটস মে কন্ট্যাক্ট সেন্টার অবজারভার অর সেন্টার সুপারিনটেন্ডেন্ট at the test center himself or herself. In all matters relating to entrance test and admission to the respective courses, the decision of the university shall be final. Candidate must visit the university website regularly for all updated জন্য রেগুলারলি ইউনিভার্সিটি ওয়েবসাইটটি ভিজিট করবেন। এখানে রিজেকশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম কী ক্ষেত্রে হবে, সেটি হচ্ছে অ্যাবসেন্স অফ ফটোগ্রাফ বা সিগনেচার না থাকলে, প্রোভাইডিং রং ইনফরমেশান দিলে, এনি স্টেজ যদি এটা খুঁজে পাওয়া যায় যে কোর্স আন্ডার ইউনিভার্সিটি রুলস অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট ফুলফিল রিকোয়ারমেন্ট, তাহলেও ক্যান্সেল হয়ে যাবে। সিলেবাস প্রসঙ্গে বলা হচ্ছে ডিটেলস সিলেবাসটি এখানে কিন্তু দেওয়া রয়েছে ইউনিভার্সিটি ওয়েবসাইটে www.dhsgsu.edu.in। এখান থেকেই আপনারা সম্পূর্ণ সিলেবাসটি পেয়ে যাবেন। স্ট্রাকচার অফ এন্ট্রান্স টেস্ট কোশ্চেন পেপার আবারও বলে দেওয়া হয়েছে, দুটো পার্টে থাকবে। পার্ট এতে 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যার মার্কস হচ্ছে 0.7, যেগুলি হবে রিসার্চ মেথোডোলজি রিলেটেড। পার্ট বিতেও 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যার প্রত্যেকটির মার্কস হচ্ছে 0.7, যেগুলি কনসার্ন সাবজেক্ট রিলেটেড। ক্যান্ডিডেট কোয়ালিফাইড এন্ট্রান্স টেস্ট ইন্টারভিউ 30 মার্কস ম্যান্ডেটারি, আর যারা ডাইরেক্ট ইন্টারভিউতে আসবেন 100 মার্কস। মেথড অফ অ্যান্সারিং এন্ট্রান্স টেস্ট, ওএমআর সিট থাকবে যেটি কিন্তু ফিল আপ করতে হবে। উইদিন 5 minutes ইস্যু অফ কোশ্চেন বুকলেট শ্যাল চেক দ্য কোশ্চেন বুকলেট অর এনসিও দ্যাট ইট কন্টেন্স অল দ্য পেজেস। নেক্সট এখানে ব্ল্যাক বা ব্লু বল পয়েন্ট পেনের মাধ্যমে এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তাদের প্রত্যেককে নিজে নিজের রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নম্বর এগুলো কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে বল পয়েন্ট পেনের মাধ্যমে, কাজে এগুলো আপনারা ক্যারি করবেন। ক্যান্ডিডেট তাই অবশ্যই ব্ল্যাক বা ব্লু বল পয়েন্ট পেন ক্যারি করবেন, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো সমস্ত লিখবেন। এইভাবে সঠিক উত্তরটিতে গোল করবেন, কোনো রাইট চিহ্ন বা অন্য কোনো মার্ক দেবেন না। দ্য অ্যান্সার উইল বি ট্রিটেড অ্যাজ ইনকারেক্ট ইফ মোর দ্যান, যদি একের বেশি সার্কেলে কেউ কোনো দাগ বা গোল করে থাকেন সেটি কিন্তু কোনো ক্রস মার্ক, টিক মার্ক, কোনো ডট ইত্যাদি দিলেও সেগুলো কিন্তু ইনকারেক্ট অ্যান্সার হিসাবেই গণ্য হবে। নেক্সট এখানে বলা হচ্ছে নো পেজ অফ কোশ্চেন বুকলেট ইজ টু বি টর্ন অর রিমুভড ইফ আ ক্যান্ডিডেট ইজ ফাউন্ড tearing any page from the question booklet, you are liable punishment. OMR answer sheet will be evaluated by special device. Pencil should not be used for answering the question paper at any stage. Pencil use করা যাবে না। এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন প্রসঙ্গে বলা আছে অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করা যাবে ওয়েবসাইট থেকে সেটি আনতে হবে। এক্সামিনেশন হলে আফটার 30 minutes অফ দ্য উইল বি অ্যালাউড এন্ট্রি ইন দ্য এক্সামিনেশন হল আফটার 30 minutes অফ দ্য বিগিনিং অফ এন্ট্রান্স টেস্ট। শুরু হয়ে গেলে তার 30 মিনিট পর কোনো ক্যান্ডিডেটকে ঢুকতে দেওয়া হবে না। ক্যান্ডিডেট মে বি অ্যালাউড লিভ দ্য টেস্ট সেন্টার আফটার অ্যান আওয়ার, 1 ঘন্টা পর থেকে তবেই বেরোতে পারবেন। এন্ড অফ দ্য টেস্ট দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু হ্যান্ড ওভার অর রিটার্ন মার্ক ওএমআর সিট। নেক্সট দেয়ার ইজ নো প্রভিশন টু প্রোভাইড এ পারমিট রাইটার, বা কিছু আনা যাবে না সঙ্গে। ক্যালকুলেটার হুইচ ওয়াচ ক্যালকুলেটার, ইলেকট্রনিক ডায়েরি, পেজার, মোবাইল ফোন, ইয়ারফোন, অ্যালার্ম ক্লক, ডিজিটাল ওয়াচ উইথ মেমোরি, স্লাইড রুল এটসেট্রা কোনো কিছু অ্যালাউড নয়। শুধুমাত্র ক্যারিং ওয়েপন্স, টুলস এগুলোও কিন্তু কোনোভাবে অ্যালাউড নয়। মোবাইল ফোন অ্যান্ড আদার ইলেকট্রনিক গ্যাজেট স্ট্রিক্টলি প্রোহাইবিটেড এক্সামিনেশন হলে। নেক্সট এখানে যেটা বলা হচ্ছে এন্ট্রান্স টেস্ট প্রসঙ্গে এখানে আরও কিছু দিয়ে দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট লিগালি পানিশেবল অফেন্স, এগুলো সমস্ত নিয়ে আসা।
এখানে রেজাল্ট অফ এন্ট্রান্স টেস্ট কবে কখন দিয়ে দেওয়া হবে সেটি এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট এখানে ফি ডিটেলস, পিএইচডি প্রোগ্রামের টোটাল ফি ডিটেলসটিও দিয়ে দেওয়া হয়েছে, আপনারা আগে থেকেই পেয়ে যাবেন যে কত খরচা হতে পারে এখান থেকে পিএইচডি করলে। যেমন অ্যাডমিশন ফি সেম 1-এ, এটা এসসি এসটি পিএইচ ক্যাটাগরির জন্য 1500, আর জেনারেল ওবিসির জন্য 2000। এইভাবে প্রত্যেকটি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। টিউশন ফি, ল্যাব ফিস, লাইব্রেরি ফি, এক্সাম ফি সমস্ত মেনশন আছে। তাহলে হচ্ছে এসসি এসটি পিএইচডি ক্যাটাগরির জন্য কোর্স ওয়ার্কে খরচা হবে 9550, 9550। অনওয়ার্ড সেমিস্টার আফটার কোর্স ওয়ার্ক তাদের হবে 4450 বা 4450 টাকা। আর জেনারেল ওবিসি ক্যাটাগরিদের ডিউরিং কোর্স ওয়ার্কে টোটাল খরচা হবে 12050 রুপিস, 12050 টাকা। এবং অনওয়ার্ড সেমিস্টার আফটার কোর্স ওয়ার্ক তাদের খরচা হবে 6950, 6950 টাকা। এক্সামিনেশন ফি 10,000 টাকা। চার্জ টাইম অফ সাবমিশন পিএইচডি থিসিসের সময় যেটি চার্জ করা হবে 10,000 টাকা। ইফ আ স্টুডেন্ট ডাজ নট পে ফি, যাদের কোনো স্টুডেন্ট যদি টাইমের মধ্যে ফি পেমেন্ট না করে তাদের 1000 টাকা ফাইন নেওয়া হবে। নেক্সট এখানে রিফান্ড অফ ফিজের প্রসঙ্গে কিছু দেওয়া হয়েছে, এগুলো কিন্তু চান্স পাওয়ার পরের বিষয়, তাই এই মুহূর্তে স্কিপ করে গেলাম। অ্যাপ্লিকেশন ফরম্যাট, ফেসিলিটিস টু দ্য ইউনিভার্সিটি, কী কী ফেসিলিটিস পাওয়া যাবে, যেমন 1300 একর একটি জায়গা রয়েছে ইউনিভার্সিটিতে, 4 হোস্টেল রয়েছে ফর দ্য বয়েজ অ্যান্ড গার্লস। অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড রুল বুক অ্যাডমিশন হোস্টেল অবটেন সাবমিটিং ₹30 অনলি, স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া ইউনিভার্সিটি। নেক্সট এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন অ্যান্ড রিফান্ড ফিজের একটি ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে যে বিষয়টি দেওয়া আছে স্কুল অ্যান্ড ডিপার্টমেন্ট, যে স্কুল রয়েছে ইউনিভার্সিটিতে সেগুলোর ডিটেলস দেওয়া আছে, এখানে কোন কোন স্কুল রয়েছে, অ্যাডমিশন কমিটির নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড বা ফর্ম ফিল আপ করতে গিয়ে সেই রিলেটেড যদি কোনো কোয়ারি আপনাদের থেকে থাকে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে এই জাতীয় হায়ার এডুকেশন, পিএইচডি রিলেটেড এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।